একদা দক্ষিণেশ্বরের গদাধরকে মথুরাবাবু আর রাসমণির সেবা আর উপাচারে রামকৃষ্ণ করে তুলেছিলেন। এদিকে বসু পরিবারে এই দম্পতি শরৎচন্দ্র বসু ও বিভাবতী বসু প্রাণের ঐকান্তিক আকিঞ্জনে অফুরন্ত স্নেহ আর মমতার অবকাশ দিয়েছিল সুভাষ বোসকে নেতাজি হতে। সুভাষ জীবনের প্রযোজক এরা। 1940 সালে প্রেসিডেন্সি জেলে অনেক রাতে শুতে গিয়েছিলাম, কিন্তু কিছুতেই ঘুম এলো না, বড়ই গরম। খানিকটা সময় এপাশ ওপাশ করে উঠে পড়লাম। দালানে একটা আলো, কিন্তু ওরই টানে রাজ্যের বাদল পোকার ছেয়ে যায় সারা দেওয়াল। পোকার হাত থেকে বাঁচতে দালানের এক প্রান্তে একখানা চেয়ার নিয়ে বসলাম আলোর দিকে একটু পাশ ফিরে। কতক্ষণ বসেছিলাম খেয়াল ছিল না। খাবার ঘরের দরজাটা ক্যাচ করে উঠলো। ঘাড় ফিরিয়ে দেখলাম নেতা ঘর থেকে বাড়ি আসছেন। গভীর রাত নিশ্চয়ই, নিঝুম হয়ে গেছে পুরোটা। কদাচিৎ দু একটা শব্দ কানে আসে। নেতার দরজাটা ভিজিয়ে চললেন নিজের ঘরের দিকে। ওর পা টলছে ঠিক মাতালের মতো। টলতে টলতে চলছেন ঘরের দিকে। এত রাত অবধি পূজার ঘরে ছিলেন, কি করছিলেন? পুজো, জপ, ধ্যান হবে বা, কিন্তু অমন টলছেন কেন? শুনলাম গভীর ধ্যানে নাকি অমন হয়, অনেক সময় চেতনা হারিয়ে যায়, দেহের ওপর বশ থাকে না, থাকে না সার। এও কি তাই? ভাবনা এলো ভিড় করে। এই মানুষ বিপ্লব আর বিদ্রোহের মূর্ত রূপ। ইংরেজের পরাজয় উল্লাস করে নিজের চোখে দেখেছে। ইংরেজের কেউ সন্ত্রাসবাদীদের হাতে প্রাণ হারালে খুশিতে উপচে পড়েন, অহিংসার বিশ্বাসী নন, সদা সত্য কথাও কি বলেন। তবে এর কোনটা সত্য? এই পুজোরূপ না বিপ্লবী রূপ? দুটোই কি সত্য, না দুটোই এক? চিত্তে কৃপা অমর নিষ্ঠুরতা দেবীরই রূপ না দেবী কালী বিপ্লব? চেয়ারের উপরই ঘুমিয়ে পড়েছিলাম। সকাল হলো, আমার তর্স হয়েছিল না। ওঠবার প্রতীক্ষায় ছটফট করতে লাগলাম। একদা সাধু সন্ন্যাসীর পিছনে আমিও কম ঘুরিনি। জবাব তপ কিছু কঞ্চিত দেখেছি বইকি, কিন্তু এর রূপ তো দেখিনি। কথা নেই, কোনো জাক নেই, কোনো জাহির করা বিন্দুমাত্র চেষ্টা। একান্ত সঙ্গোপনে প্রিয়তমাকে জীবনের নিশ্চল আসনে বসিয়ে এই যে রতি সুখ আস্বাদন, চাওয়া ও পাওয়ার প্রশ্ন দূরে রেখে এই যে নিভৃত সামীপ্য সম্ভব, এতেই কি এনে দেয় চরম প্রাপ্তি? ওরও কি দিয়েছে? উঠলেন, চায়ের টেবিলে কথাটা তুললাম। ভাবছিলাম দার্শনিক সুভাষচন্দ্র নিশ্চয়ই প্রাচ্য আর পাশ্চাত্য দর্শনের তুলনামূলক একটা ছবি ফুটিয়ে তুলবেন আমার চোখের ওপর। ধার কাজ দিয়েও গেলেন না। খানিকটা সময় চুপ করে থেকে আসতে বললেন, পুজো করা নয়, পুজো হওয়া। নিজেকে হতে হবে পুজো। সবই তো জানা কথা, তবু বলতে হয়, বারবার বলতে হয়, নানা ছন্দে আর সুরে। নইলে ভুলে যাই, নইলে মন ভরে না, আশাও কি মেটে?